ইদানিংকালে আমরা বেশ কিছু রোগী দেখতে পাই, বেশ কিছু লোক দেখতে পাই যে তাদের শরীরের থেকে তাদের পেটটা অনেক বড় হয়ে গেছে, তাদের ভুঁড়িটা অনেক বড় হয়ে গেছে, তাদের হাতের এই এই কবজি টবজি, হাতের এই এই বাহু টাহু এগুলো কিন্তু চিকন। হ্যাঁ, শরীরের অন্যান্য অঙ্গগুলো কিন্তু চিকন, এই তুলনায় কিন্তু পেটটা অনেক ভারী হয়ে গেছে। হ্যাঁ, এর চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে আমরা অবেসিটি বলি। এই ওবেসিটির হারটা কিন্তু ইদানিং কিন্তু বেশি বেশি দেখা গেছে। এরকমেরও বেশি দেখা গেছে কারো পেট এতটা বড়, এতটা সামনের দিকে গেছে, যদি সে দরজা খুলতে যায়, দরজা খুলতে গেলে দেখা যাচ্ছে যেন ওই সিটকানি খোলার আগে, হাত দিয়ে খোলার আগেই তার পেটের ধাক্কায় অটোমেটিক্যালি দরজাটা খুলে গেছে। এই রকমেরও আমরা ইদানিংকালে দেখতে পাই। একটা রিক্সায় উঠলে ওই একাই বসে, আর দ্বিতীয় আর কোনো যে ব্যক্তি তার পাশে বসবে এই রকমের সুযোগ আর হচ্ছে না। এই রকমের সংখ্যাই কিন্তু আমরা দেখতে পাই। তো এই ওবেসিটি এবং এই পেট বড় হওয়ার কারণ সম্পর্কে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য আপনি পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করতে চেয়েছিলাম যে পেট বড় হয়ে যাওয়ার কারণটা কি, কি কারণে পেট বড় হয়ে যায়, আমরা ডে বাই ডে কেন অবেসিটির দিকে চলে যাচ্ছি। 1000 রিক্সাওয়ালার শরীরটা পরীক্ষা করেন, তাদের কিন্তু পেটটা বড় না, তাদের কিন্তু ভারসাম্যটা ঠিক আছে। 1000 ডে লেবার, যারা দৈনিক শ্রমিক, যারা শ্রম দেয়, তাদের কিন্তু পেটটা কিন্তু বড় না। কিন্তু আমাদের পেটটা এরকমের বড় হওয়ার কারণটা কি, এই কারণগুলো নিয়ে আলোচনা করব। আমাদের যে সমস্ত কায়িক শ্রম করার দরকার, ওই সমস্ত কায়িক শ্রম করি না, আর আমরা বেশ কিছু ভাজা পোড়া খাওয়ার অভ্যস্ত। আমরা আর কিছু খাই না খাই ওই বিশেষ করে ওই কিং ব্রিজের নিচে ওই ওখানে বোম্বে জিলাপি ভাজে। হ্যাঁ, বোম্বে জিলাপি খাওয়ায় কিন্তু আমরা ভালো একটা ওস্তাদ আছি। এরকমের অনেকেই কিন্তু এরকমের খাবার খেতে কিন্তু অভ্যস্ত। হ্যাঁ, ওই কোর্ট পয়েন্টে এসেই যে আর কিছু খাই না খাই, 2টা বোম্বে জিলাপি খেয়ে নেই। এই যে সমস্ত খাচ্ছি, এগুলো নিষিদ্ধ। এগুলো যে সমস্ত তেল দিয়ে ভাজা হয়, এটাও আপনার জন্য নিষিদ্ধ। আপনার শুধু পেটটাই বড় করবে না, এতে আপনার ভবিষ্যতে ক্যান্সার পর্যন্ত করে দিতে পারে। এই রকমের প্রপার্টিস কিন্তু ওর ভিতরে কিন্তু পাওয়া গেছে। তো এখন থেকে সাবধান। তারপর আসে চিনি। এই চিনিকে বলি আমরা হোয়াইট পয়জন। আমরা কেন, সারা পৃথিবীতে চিনিকে হোয়াইট পয়জন বলা হয়। বেশ কিছু দেশে চিনিকে একরকমের নিষিদ্ধই করে দেওয়া হয়েছে। বিশেষ করে তার ভিতরে বৃহত্তম একটা দেশ চীন। যারা চীনে সফর করেছেন তারা জানবেন। আপনি চা খাবেন, চাই খাবেন, চায়ের সাথে যে চিনি মিক্স করতে হয় এটা তারা জানে না, আর চায়ের সাথে তারা চিনি দেয়ও না। যার পরিপ্রেক্ষিতে চীনের লোকজনদেরকে দেখেন, তারা কিন্তু ওবেসিটিয়ান না, তাদের পেটটা কিন্তু বড় না। এখানে একটা হাদিসের কথা উল্লেখ না করলে নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানব সন্তান, আদম সন্তান, এ বেঁচে থাকার জন্য কয়েক লোকমা, কয়েক টুকরো খাবার খেলেই কিন্তু যথেষ্ট। এতেই সে দিব্যি ভালো থাকবে, শরীরটা তার ভালো থাকবে, কোনো রোগ জড়তা তার আসতে পারবে না। আর আদম সন্তান যদি খেতে চায়, তোমরা যদি খেতে চাও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় তিনি বলছেন, তোমরা যদি খেতে চাও তাহলে তোমাদের উদরপিণ্ডকে, অর্থাৎ পাকস্থলীকে, হ্যাঁ, ডাইজেস্টিভ সিস্টেমটাকে 3টে ভাগে ভাগ করো। 3টে ভাগে ভাগ করিয়া প্রথম এক ভাগকে খাবার খাও, এক ভাগে খাবার খাও, আর এক ভাগে পানি রাখো। 3 নম্বর যে ভাগটা, এই ভাগটা একেবারে খালি রেখে দাও। এই ভাগটায় কিচ্ছু দিবে না, এখানে কিচ্ছু দিবে না, কিচ্ছু খাবে না। এই নিয়মে যদি তোমরা চলতে পারো তাহলে তোমাদের কখনো কোনো রোগ জড়তা আসবে না। তার ভিতরে ওবেসিটি, এটা তো হবেই না, তার বুক বড় হবে, বুক বড় হবে, যেটাকে আমরা ছাতি বলি। হ্যাঁ, এই চেস্ট বড় হবে, কিন্তু পেট একদম খিচে থাকবে, একেবারে পেট বড় হবে না। যেমন দেখা যাচ্ছে যে ওই লায়ন, সিংহের কিন্তু পেটটা কিন্তু চিকন, কিন্তু সামনের বুকটা কিন্তু অত্যন্ত ভারী। এ যখন কোনো কিছুর উপরে আক্রমণ করে,
এই কিন্তু এই বুকের বই দিয়েই কিন্তু সে শক্তি দিয়েই কিন্তু সে আক্রমণ করে, এবং কিন্তু তাকে কিন্তু বনের রাজাও বলা হয়, ছিন্ন বনের রাজা। ঠিক আছে, এরকমের না আপনিও এরকমের নিজেকে নিজে ছিন্ন পুরুষ তৈরি করতে পারেন। আপনি যদি একটু চেষ্টা করেন আপনি তৈরি করতে পারবেন। আপনি খাচ্ছেন যাচ্ছেন, আপনি কোনো রকমের ব্যায়াম করছেন না, আপনি খাবার দাবার খাচ্ছেন, আপনি কোনো হাঁটাহাঁটি করছেন না, আপনি খাবার দাবার খাচ্ছেন, আপনি কোনো খেলাধুলা করছেন না, আপনি কোনো জিমে যাচ্ছেন না, হ্যাঁ আপনি ওই সুইমিং করছেন না, আপনি সাইকেলিং করছেন না, আপনি যোগ ব্যায়াম করছেন না। আমরা কিন্তু ইয়োগার উপরে বেশি জোর দেই। ইয়োগা এটা ইংরেজি শব্দ, বাংলা অর্থ যোগ ব্যায়াম। এই ইয়োগা বা যোগ ব্যায়াম এটার তুলনা হয় না। এটা আপনি করেন, এটা করেন, চিনি খাইয়েন না, স্বাভাবিক খাবার দাবার খান, মিষ্টি জাতীয় খাবার খাইয়েন না, একটু স্বাভাবিক হাঁটাচলা করেন। মাংস, রেড মাংস আপনাকে পরিহার করতে হবে। আপনি সবজি টবজি ভেজিটেবল এগুলোর উপরে বেশি 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 জোর দেন, হাঁটাহাঁটি করেন, দেখবেন আপনার শরীর একেবারে স্লিম থাকবে, ভালো থাকবে। আপনি কখনোই মুটিয়ে যাবেন না, কখনো আপনার অবেসিটি হবে না, কখনো আপনার ফ্যাট হবে না। হ্যাঁ, ফ্যাটটা মূলত শরীরের যে এক্সেস যে সুগার, এই সুগারগুলো ওই শরীরের ঢিলা অংশে, পেটের অংশে ওখানে কিন্তু জমা হয়। এটা জমার জন্য কিন্তু আপনি নিজেই দায়ী। পরবর্তী সময় কিন্তু বড় ধরনের ডায়াবেটিস সহ বড় ধরনের রোগ জড়তা আপনার শরীরে কিন্তু বাসা বাঁধতে পারে। এখান থেকে ফ্যাটি লিভার সহ অন্য অন্য রোগ জড়তা কিন্তু এখান থেকেই সূত্রপাত। তো সূত্রপাতের আগেই আপনি সতর্ক হয়ে যান। এখন থেকেই যদি সাবধানতা অবলম্বন করুন তাহলে কিন্তু আপনার আর পেটটা আর বড় হবে না। আর যাই হোক, পেট বড় হবে না। এ সম্পর্কে আরও আপনার যদি কোনো কিছু জানতে ইচ্ছে করে আপনি সরাসরি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাকে জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।